আমি জানি না এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন। এই ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে পুরো পরিবারের ক্ষতির কারণ। পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমার পরিবার থেকেই শুরু করছি, আপনি আপনার পরিবার থেকে শুরু করেন। বাচ্চাদের কাছ থেকে এই ইলেকট্রনিক্স ডিভাইস যদি আপনারা না সরিয়ে রাখেন, তাহলে আপনি হবেন একমাত্র কারণ, যে আপনি হবেন ধ্বংসের কারণ। আমিও হয়েছি। আমি চাই না আর কোনো পরিবার ধ্বংস হোক। আমার পরিবারের সন্তান একেবারে শেষ হয়ে গেছে। হসপিটালের বেডে চলে যাওয়ার মুহূর্তেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইলেকট্রনিক্স ডিভাইস যদি আপনার বাচ্চার কাছে থাকে আর যদি প্লেটের মধ্যে খাবার দেন, কোনোভাবেই এই খাবার গ্রহণ করবে না। ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে ঢুকে দুই চোখ দিয়ে যেই কার্টুন ফাটুন বাচ্চারা দেখে, এই কার্টুন ফাটুন দেখে তাদের ব্রেন যে নষ্ট হচ্ছে, চোখ যে নষ্ট হচ্ছে, তাদের পেটের মধ্যে যে খাবার ঢুকতেছে, এই খাবার যে গ্রহণ করার পরে খাবার যে ভ্যানিশ হচ্ছে না, সেটা আপনারা জানেন না। এই কারণেই আজকের আমার এই ভিডিও, যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, আমি বলতে চাচ্ছি আমার পরিবার থেকে আমি শিক্ষা গ্রহণ করে আপনাদেরকে জানাচ্ছি যে আমার বাচ্চাকেও আমি সরাতে পারছি না। আমি ইলেকট্রনিক্স ডিভাইসকে আজকে বয়কট করছি। আমার পরিবার থেকে আমি ইলেকট্রনিক্স ডিভাইস একেবারে শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করার আগেই আমি আপনাদেরকে এই কথাই বলে যাব যে ইলেকট্রনিক্স ডিভাইস বাচ্চাদের কাছ থেকে দূরে রাখেন। যদি তা না রাখতে পারেন, আপনার পরিবার ধ্বংস হবে, নিজেও ধ্বংস হবেন। এই ধ্বংসের কারণ আপনি, আমি না। আমি আমার জায়গা থেকে সতর্ক হচ্ছি, আপনিও আপনার জায়গা থেকে সতর্ক হন। আপনার কাছে আইফোন আছে, স্যামসাং ফোন আছে, ভিভো আছে, অনেক রকমের ফোন থাকতে পারে, এত দামি দামি ফোন থাকতে পারে। তাই আপনি এটাকে মায়া করে আপনার সন্তানের মায়া ভুলে যাবেন, এটা আপনি আপনার জায়গা থেকে পারতে পারেন, আমি পারবো না। আমি বলতে চাচ্ছি, এই বাচ্চাদেরকে যদি সঠিকভাবে গাইডলাইন দেওয়া হয়, সঠিকভাবে লালন পালন করা হয়, তাহলে বাচ্চারা হবে আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে আমরা নষ্ট করে দিচ্ছি, এই ভবিষ্যৎকে আমরা ধুলেই মিশিয়ে দিচ্ছি, আমরা শেষ করে দিচ্ছি একটি প্রাণ। আমরা চাই না এই আর প্রাণ আর ঘরে ঘরে নষ্ট হয়ে যাক, আর ঘরে ঘরে শেষ হয়ে যাক। আমি বলতে চাচ্ছি, এই ইলেকট্রনিক্স ডিভাইস আমাদেরকে শেষ করে দিচ্ছে, পুরো পরিবারকে শেষ করে দিচ্ছে, পুরো ফ্যামিলি মেম্বারকে শেষ করে দিচ্ছে। একের পর এক জীবন চলে যাচ্ছে। হসপিটালে গিয়ে দেখেন যে মেন্টাল হসপিটালে সবচেয়ে বেশি দেখতে পাবেন বাচ্চা পেশেন্ট। এই পেশেন্টগুলো কিসের জন্য এই সমস্যা হয়েছে? এই ব্রেনের মধ্যে তাদের আর কাজ করছে না, ব্রেন ক্র্যাক হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, এই হ্যামারাই নষ্ট হওয়ার কারণ ইলেকট্রনিক্স ডিভাইস। এই হ্যামারাই নষ্ট হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। এই ডিভাইসের কারণে বাচ্চারা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি, একমাত্র উপায় হচ্ছে যারা এই সোশ্যাল মিডিয়াটা তৈরি করেছে, তারাই তারাই পারবে বাচ্চাদের কাছ থেকে মোবাইলটাকে কীভাবে হ্যান্ডেল করে দূরে রাখা যায়। কি কি ভিডিও আপলোড করলে বাচ্চারা এখান থেকে বেঁচে যাবে, বাচ্চারা ওইখান থেকে ভালো কিছু শিখতে পারবে, কিছু সময় শিখতে পারবে, সেটা বাচ্চারা দেখেন। একটা নবজাতক শিশু 2 বছর বয়সে সে মোবাইল ফোন তার হাতে নিয়ে বসে থাকে। তারপর থেকে তার যেই বেড়ে ওঠার যেই সময়, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এভাবে করতে 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 বছরের পর বছর যখন গড়িতে থাকে, সে কখনোই মোবাইল থেকে দূরে সরে যেতে পারছে না। তখন দেখা যাচ্ছে 2, 4, 5 বছরের মধ্যেই একটি পরিবারের সন্তান নিখোঁজ হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। আমরা চাই না এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাক একটি পরিবারের সন্তান। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।